সাফওয়ান ভাইয়া তুমি? রুমাইশা অবাক হলো। সাফওয়ান যে এত লম্বা হবে ও ভাবতেই পারেনি। সাফওয়ানের দিকে কিছুটা এগিয়ে এসে রুমাইশা বলল, খিদে পেয়েছে তোমার, কিছু করে দেব? সাফওয়ান তার গাম্ভীর্য বজায় রেখেই উত্তর দিল, না। তারপর কিয়ৎক্ষণ চুপ থেকে প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু তুই এত রাতে এখানে কি করছিস? পানি শেষ হয়ে গিয়েছিল ভাইয়া, তাই নিতে এসেছিলাম। তুমি অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? আমি তো পুরো ভয় পেয়ে গেছি। গলা নামিয়ে বলল রুমাইশা। রুমাইশার প্রশ্নগুলোকে পুরোপুরি উপেক্ষা করে সাফওয়ান বিরক্তি নিয়ে বলল, পানি শেষ হয়ে গেছে সেটা ঘুমানোর সময় চোখে দেখিসনি? আর সারা শব্দ না দিয়ে ভূতের মতো এখানে এসে দাঁড়িয়েছিলি কেন? শুধু আকারেই বড় হয়েছিস, বোধ বুদ্ধি কিছু বাড়েনি তোর। ইডিয়েট কোথাকার, সময়ের কাজ সময়ে করে রাখতে পারিস না? তারপর ধমক দিয়ে বলল, পানি নিয়ে এখনই নিজের রুমে যা। সাফওয়ানের এমন ব্যবহার রুমাইশা একদমই আশা করেনি। এত বছর পর দেখা হলো ওদের, আর সাফওয়ান এমন ব্যবহার করলো ওর সাথে। বোতলে পানি ভরে মাথা নিচু করে সিঁড়ি দিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো রুমাইশা। তখনই সাফওয়ানকে পেছন থেকে দাঁতে দাঁত চেপে বলতে শুনল, গাধা ছিল আর গাধাই রয়ে গেছে। আর একটা মুহূর্তও সেখানে দাঁড়ালো না রুমাইশা, ছুটে চলে এলো নিজের ঘরে। এত খারাপ ব্যবহার করার মতো কি করেছে ও? চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল ওর। মন খারাপের বস্তা নিয়েই আবার বিছানায় গেল। ঘুমিয়ে যাওয়া পর্যন্ত শুধু সাফওয়ানের বলা কথাগুলোই মাথায় ঘুরতে থাকলো ওর। সকালবেলা নাস্তার টেবিলে বসে রুমাইশা রুনিয়াকে বলল, ফুপি, আমার একটু কলেজে যেতে হবে। পোয়েট্রির কিছু নোটিশ দিয়েছে স্যার, সেগুলো আনতে যাব। রুনিয়া গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, একা একা যাবি? শাফিনকে পাঠাবো তোর সাথে? না ফুপি, আমি একাই যেতে পারবো, সমস্যা হবে না। রুনিয়া বললেন, আজ কিন্তু রিক্সাওয়ালারা ধর্মঘট করেছে। তোর ফুপ্পা বলছিল রাস্তায় রিক্সা পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। রুমাইশা খেতে খেতে বলল, তাহলে শাফিনকে বলো আমাকে দিয়ে আসতে। শাফিন তখন সেজেগুজে ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। রুমাইশার কথা কানে যেতেই ও নামতে নামতেই বলল, আমার আজ সময় হবে না, আমার এক্সাম আছে 10টায়, আমি ফিরে এসে খাবো মা। বলেই দ্রুত পায়ে বেরিয়ে গেল ও। ওকে এমন তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখে রুনিয়া রুমাইশাকে বললেন, তাহলে তোর ফুপ্পাকে বলি বাইকে করে দিয়ে আসতে তোকে। রুমাইশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রুনিয়া সাফওয়ানের জন্য রাস্তা রেডি করে নিয়ে সেটা দিতে ছাদের দিকে এগোলেন। মিনিট দুয়েক পরেই ফিরে এসে বললেন, সাফওয়ান আজ কলেজে যাচ্ছে। আজ নাকি কলেজে গাজীপুর থেকে কিছু লোকজন আসবে, তাই সব শিক্ষককে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে। তাহলে তুই ওর সাথে যা নাকি? খাওয়া থেমে গেল রুমাইশার। মুখ শুকনো করে রুনিয়াকে জিজ্ঞেস করলো, ভাইয়া আমাকে নিয়ে যেতে রাজি হয়েছে? না, আমি বলিনি ওকে তোর ব্যাপারে এখনো। ও যখন নিচে নামবে তখনই বলবো। তাহলে আর না করার সুযোগ পাবে না। তুই দ্রুত খেয়ে রেডি হ। রুমাইশা অসহায় কণ্ঠে বলল, ভাইয়া আমাকে নিয়ে যেতে রাজি হবে না ফুপ্পি, তুমি ফুপ্পাকে বলো। আরে বলেই তো দেখি, ও না নিয়ে গেলে তখন তোর ফুপ্পাকে বলবো দিয়ে আসতে। রাতের কথা কিছু বলল না রুমাইশা তার ফুপ্পিকে। দ্রুত খাওয়া শেষ করে নিজের রুমে গেল রেডি হতে। ব্যাগ গুছিয়ে নিয়ে বোরখা পরে নিল। ওর রেডি হওয়া শেষ না হতেই ছাদের সিঁড়িতে জুতার খটখট শব্দ শুনতে পেল রুমাইশা। দ্রুত গোছানো শেষ করে ব্যাগটা হাতে নিয়ে দরজা খুলে বের হলো ও। ততক্ষণে সাফওয়ান হলরুমে চলে গেছে। সাফওয়ানকে হলরুম পার হয়ে চলে যেতে দেখে রুনিয়া দ্রুত সাফওয়ানকে ডাক দিল। মায়ের ডাকে দাঁড়িয়ে গেল সাফওয়ান। তারপর দাঁড়িয়েই ঘাড় ঘুরিয়ে ফিরে তাকালো রুনিয়ার দিকে। চোখে তার গগলস, মুখে কালো রঙা মাস্ক। গগলস আর মাস্কের মাঝখানে চোয়ালের কিছু অংশ দৃশ্যমান। পরনে একটা নীল রঙা ব্লেজার আর কালো রঙা প্যান্ট। হাতে ওর গ্লাভস। মাথায় ঝাঁকড়া চুলগুলো পেছনের দিকে এলিয়ে দেওয়া। সুটেড বুটেড হয়ে সাহেবি ভাবে প্যান্টের পকেটে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছে সুঠামদেহী সাফওয়ান। রুমাইশা দোতলা থেকেই সাফওয়ানকে একমনে পর্যবেক্ষণ করছে। ব্লু স্যুটের নিচে ব্ল্যাক কালারের ফুল স্লিভস টি শার্ট শরীরে আটসাঁট ভাবে লেগে আছে। শরীরের প্রতিটি পেশির ভাঁজ তাতে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। চুলগুলো কুইপ স্টাইলে মাথায় সেট হয়ে আছে। কপালের উপর তীক্ষ্ণ ভ্রুজোড়া কুঁচকে আছে কোনো এক অজানা বিরক্তিতে।
উনি কি সবসময় হট মেজাজে থাকেন নাকি, ভাবলো রুমাইশা। রুমির কলেজে একটু কাজ আছে, তুই ওকে একটু সাথে করে নিয়ে যেতে পারবি? আজ রিক্সাওয়ালাদের ধর্মঘট চলছে, আর সাফিনও কলেজে চলে গেছে, ওর এক্সাম আছে তাই। রুনিয়া থেমে থেমে বললেন সাফওয়ানকে। রুমাইশা চোখ বন্ধ করে আছে, হয়তো এখনই ভাইয়া বলবে পারবো না, বা বলবে নিজে নিজে যেতে বলো। রুমাইশা একটা কড়া করে না শব্দ শোনার জন্য অপেক্ষা করতে থাকলো। মায়ের কথা শোনার পর সাফওয়ান ঘাড় ঘুরিয়ে একবার দোতলার দিকে তাকালো। রুমাইশা চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলছে। সাফওয়ান তির্যক দৃষ্টিতে দেখলো ওকে কিয়ৎক্ষণ, তারপর আবার রুনিয়ার দিকে তাকিয়ে বলল, আসতে বলো, আমি গ্যারেজে যাচ্ছি। এরপর আবার আগের মতো করেই স্ট্রেট ফরওয়ার্ড হয়েই বাইরে বেরিয়ে গেল সাফওয়ান। রুনিয়া রুমাইশার দিকে তাকিয়ে ইশারা করলেন নিচে নেমে দ্রুত যাওয়ার জন্য। রুমাইশা দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে বাইরে চলে গেল। সাফওয়ান তখনও গ্যারেজ থেকে গাড়ি বের করছে। গাড়ি বের করে নিয়ে এসেই মেইন গেটের সামনে সাফওয়ান তার ডার্ক পিস ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চটা এনে দাঁড় করিয়েছে। ড্রাইভিং সিটে বসে রুমাইশার ওঠার অপেক্ষা করতে লাগলো, কিন্তু রুমাইশা এখনো আসছে না দেখে গাড়ির উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখলো ও। গাড়ি থেকে কিছুটা দূরে সাফওয়ানের দিকে তাকিয়েই ক্যাবলার মতো দাঁড়িয়ে আছে রুমাইশা। ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সাফওয়ান ভ্রু কুঁচকে ধমক দিয়ে বলল, তোকে কি এখন কোলে করে গাড়িতে তুলতে হবে? থতমত খেয়ে গেল রুমাইশা। ও এতক্ষণ সাফওয়ানের কারটা দেখছিল। ভাইয়া মার্সিডিজ কিনেছে, ফুপ্পি সাফিন, কেউ তো কিছু বলল না। বাবা বড়লোকস, এসব ভাবতে ভাবতে গাড়িতে ওঠার কথাও ভুলে গেছিল। তাড়াতাড়ি এসে গাড়ির দরজা খোলার জন্য দরজার হাতল ধরে টান দিল ও, কিন্তু দুর্ভাগ্যবশত খুলতে পারল না। ভীষণ অস্বস্তিতে পড়ল রুমাইশা। সাফওয়ান হয়তো ওকে এখন আনাড়ি ভাবছে। আরো চেষ্টা করল রুমাইশা। পরপর আরো দুইবার চেষ্টা করার পরও যখন দরজাটা খুলতে পারল না, তখন সাফওয়ান ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে নেমে এলো গাড়ি থেকে। চরম বিরক্তি নিয়ে তাকালো রুমাইশার দিকে। তারপর গাড়ির দরজা খুলতে খুলতে বিরক্তি কণ্ঠে বলল, এই কারণেই আমি এসব উটকো ঝামেলা ঘাড়ে করতে চাই না, আর আমার মা সেসব আমার ঘাড়ে চাপিয়ে দেয়। খুব লাগলো কথাটা রুমাইশার মনে। ও তাহলে উটকো ঝামেলা? চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইলো ওর। দাঁত চেপে সেটা কোনো রকমে আটকালো। প্রাণ থাকতে আর এই লোকের সাথে যাবে না কোথাও। চুপচাপ গাড়িতে উঠে বসলো রুমাইশা। ও গাড়িতে উঠে বসলে সাফওয়ান গাড়ির দরজাটা বন্ধ করে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। তারপর বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। সারাটা রাস্তা কেউ আর কোনো কথা বলল না। সাফওয়ানদের বাসা থেকে কলেজের দূরত্ব 6 কিলোমিটার। রিকশায় যেতে 30 মিনিটের মতো লাগতো। কলেজে কিছুটা কাছাকাছি আসার পর ফাঁকা রাস্তা দেখে গাড়ি থামিয়ে দিল সাফওয়ান। তারপর ড্রাইভিং সিটের দরজা খুলে নিচে নেমে গিয়ে রুমাইশার পাশের দরজা খুলে দিয়ে রুমাইশাকে নামতে বলল। হঠাৎ নেমে যেতে বলায় রুমাইশা প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর গাড়ি থেকে নামলো। সাফওয়ান রুমাইশার সেই দৃষ্টি কোনো রকম তোয়াক্কা না করেই দরজা লাগিয়ে দিয়ে আবার গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। তারপর সামনে তাকানো অবস্থাতেই বলল, এখান থেকে হেঁটে চলে যা, আমি চাই না তোকে আমার সাথে দেখে কলেজে কোনো রিউমারের সৃষ্টি হোক। তারপর গাড়ি নিয়ে রুমাইশার সামনে থেকে সাঁ করে চলে গেল। সাফওয়ানের এমন ব্যবহারে প্রচুর কষ্ট পেল রুমাইশা। মুখটা চুপসে গেল ওর। এখান থেকে হেঁটে হেঁটেই কলেজে পৌঁছালো ও।